ম্যানচেস্টার টেস্টে ঋষভ পান্ত ইনজুরির কবলে পড়ায় তার পরবর্তীতে তিনি কিন্তু সেভাবে ম্যাচে পার্টিসিপেট করতে পারেননি, যদিও বীরত্ব দেখিয়ে প্রথম ইনিংসের মানে সেকেন্ড ডিতে তিনি কিন্তু ব্যাটিং করতে নেমেছিলেন। মানে ওই জায়গায় তার ওই সাহসের অনেক প্রশংসা করছিল মানে মাঠে উপস্থিত থাকা সমস্ত দর্শক থেকে শুরু করে কমেন্টেটার বা প্রাক্তন ক্রিকেটাররা। ওই জায়গায় তিনি নেমে কিন্তু কিছু রানও অ্যাড করেছিলেন নিজের ব্যক্তিগত রানের খাতায়, কয়েকটা ছোট ছোট পার্টনারশিপও করেছিলেন, আর ইভেন নিজের 50+ মানে ওই একটা ইনিংস ডেলিভার করে এসেছিলেন। তারপরে যাই হোক সেকেন্ড ইনিংসে কিন্তু মানে তার ব্যাটিং করার মতো কন্ডিশন একেবারেই ছিল না, তার পায়ের অবস্থা আরও খারাপ হয়ে গেছিলো। তো মানে সেকেন্ড ইনিংসে যদিও তার ব্যাটিং করার খুব একটা প্রয়োজন পড়েনি, ওই জাডেজার ওয়াশিংটন সুন্দরী দাঁতে দাঁত চেপে লড়াই করে ভারতকে ওই পার্টিকুলার টেস্টটা মানে ম্যানচেস্টার টেস্টটা ড্র করে আসতে সাহায্য করেছিল। তো এরপর আমার মনে আছে ম্যানচেস্টার টেস্টের পর গৌতম গম্ভীর প্রেস কনফারেন্সে ইনজুরি রিপ্লেসমেন্ট নিয়ে একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে টেস্ট ক্রিকেটে বা যে কোনো ফরম্যাটের ক্রিকেটেই ইনজুরি রিপ্লেসমেন্ট থাকাটা খুবই জরুরি, কারণ ম্যাচের মাঝে কোনো প্লেয়ার যদি ইনজুরির কবলে পড়েন, সেটা যদি ভয়াবহ ইনজুরি হয়, যদি তার পরবর্তীতে ওই পার্টিকুলার ইনজুরির জন্য ওই রানিং ম্যাচে যদি তিনি আর পার্টিসিপেটই করতে না পারেন, তাহলে তো একজন কম প্লেয়ারকে নিয়ে মানে ওই গোটা ম্যাচে ওই টিমটাকে পার্টিসিপেট করতে হবে, যেটা কিনা মানে যে কোনো দিক থেকেই আর কি ওই টিমটাকে প্রবলভাবে ভোগালেও ভোগাতে পারে, সেটা ব্যাটিং ডিপার্টমেন্টের দিক থেকে বলুন কিংবা বোলিং ডিপার্টমেন্টের দিক থেকেই বলুন না কেন। তো সেই কারণে গৌতম গম্ভীর ওই ইনজুরি রিপ্লেসমেন্ট নিয়ে তিনি একটা সওয়াল করেছিলেন যে আইসিসি যেন এই ব্যাপারটা ভেবে দেখে, কারণ রিপ্লেসমেন্ট নিয়ে ক্রিকেটের কোনো নিয়ম নেই ফুটবলের মতো। ফুটবলে যেমন রিপ্লেসমেন্টের একটা বিষয় রয়েছে, কিন্তু ক্রিকেটে ওই সংক্রান্ত রিপ্লেসমেন্ট সেভাবে নেই বললেই চলে, একমাত্র কনকাশন সাবস্টিটিউটটাই ওই জায়গায় অ্যালাউ করে আইসিসি। মানে মাথায় যদি কোনো চোট পায় কোনো ক্রিকেটার, তবেই সেক্ষেত্রে একমাত্র তার পরিবর্তন হিসেবে ওই লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট হিসেবে কোনো ক্রিকেটারকে মানে তার মানে রিপ্লেসমেন্ট হিসেবে পরবর্তীতে একাদশে নিতে পারে যে কোনো টিম। কিন্তু মানে নর্মাল ইনজুরি মানে অন্যান্য হাতে চোট, পায়ে চোট, রিবসে চোট বা যে কোনো জায়গায় আর কি অন্য কোথাও চোট লাগলে সেই ইনজুরি রিপ্লেসমেন্ট নেওয়ার কিন্তু এখনও নিয়ম আইসিসি বের করেনি। তো সেইটার পক্ষেই সওয়াল করেছিলেন গৌতম গম্ভীর, যে তিনি বলেছিলেন যে এইরকম একটা মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ম্যাচের মাঝে ঘটে যায়, তাহলে তো ডেফিনেটলি ওই টিমটাকে পরবর্তীতে সাফার করতে হয়। তো এই মানে ইনজুরি রিপ্লেসমেন্টের ব্যাপারে আইসিসি একটা চিন্তাভাবনা করে দেখলেও দেখতে পারে। আর তার পরবর্তীতে বেন স্টোকস ইংল্যান্ডের ক্যাপ্টেন, তাকে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল ইনজুরি রিপ্লেসমেন্টের ব্যাপারে, তিনি তখন কিন্তু একবারে নাকচ করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে না, ইনজুরি রিপ্লেসমেন্ট মানে ক্রিকেটে আসা কিন্তু কখনোই ফেয়ার হবে না। তিনি মানে একটা আশঙ্কা করে বলেছিলেন যে এই ইনজুরি রিপ্লেসমেন্টের নিয়মটা যদি থাকে, তাহলে অনেক টিমই কিন্তু এইটার অপব্যবহার করবে, এইটাকে মিস ইউজ করে তারা মানে বাড়তি অ্যাডভান্টেজ নিতে চাইবে। মানে বেন স্টোকসের কথাটা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, এরকমটা হতেই পারে। ইভেন কনকাশন সাবস্টিটিউটের ক্ষেত্রেও কিন্তু আমরা অতীতে এরকম বেশ কয়েকটা ঘটনা দেখেছি যেখানে প্রপার লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট হয়নি। ইভেন টিম ইন্ডিয়ার ক্ষেত্রেই আর কি এরকম অভিযোগ উঠেছে, বিপক্ষ দলগুলো ওই পার্টিকুলার টাইমে করেছিল। আমি আর ওই প্রসঙ্গে গভীরভাবে গেলাম না, কিন্তু মানে এরকম ঘটনা কিন্তু কনকাশন সাবস্টিটিউটের ক্ষেত্রেও মানে সাম্প্রতিক অতীতেই কিন্তু ঘটেছে। তো ইনজুরি রিপ্লেসমেন্টের ব্যাপারেও কিন্তু এরকম মানে বেন স্টোকস যে আশঙ্কাটা প্রকাশ করে বলেছিলেন যে মানে যে কারণে ইনজুরি রিপ্লেসমেন্ট ক্রিকেটে নিয়ে আসা কখনোই উচিত নয়, ওই মিস ইউজ করা বা অ্যাবিউজ করা, অপব্যবহার করা, এইটা কিন্তু হলেও হতে পারে। তো আমি মনে করি এক্ষেত্রে আইসিসি যদি এই পার্টিকুলার জায়গায় একটা প্রপার তারা স্ট্রিক্ট রুলস যদি তারা চালু করে, মানে ধরুন কোনো একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ চলছে, সেটা যে কোনো ফরম্যাটেই হোক না কেন, মানে আইসিসির তরফ থেকে যদি কোনো একটা স্ট্রং মেডিকেল টিম থাকে, মানে এক বা দুইজন ডাক্তার থাকবেন, প্রপার ফিজিও থাকবেন, বা মেডিকেল ইউনিটটাকে তারা অ্যাজ স্ট্রং অ্যাজ পসিবল মানে করে ওই জায়গায় যদি রাখে, মানে কোনো দলের তরফ থেকে নয়, মানে যে পার্টিকুলার দুইটা টিম খেলছে তাদের বাইরে গিয়ে আইসিসি নিজের মানে উদ্যোগে ওই একটা স্ট্রং মেডিকেল ইউনিট তারা মাঠে রাখবে। মানে যদি কোনো প্লেয়ার ওই জায়গায় ইনজুরির কবলে পড়ে, তাহলে তার ওই চোটটার প্রপার পরীক্ষা করে দেখা হবে। যদি মনে করা হয় যে হ্যাঁ এই প্লেয়ারটা আসলেই আর কি গুরুতর ইনজুরির কবলে পড়েছে, এ আর মাঠে নামতে পারবে না পরবর্তীতে, তবেই ওই ইনজুরি রিপ্লেসমেন্টের অনুমতি দেওয়া হবে ম্যাচ অফিসিয়ালসের তরফ থেকে। এইরকম একটা নিয়মের কথা কিন্তু আইসিসি ভেবে দেখলেও দেখতে পারে। ঠিক যে নিয়মটা ওই ফুটবলে রয়েছে, ফুটবলে তো মানে প্রপার রিপ্লেসমেন্ট বা প্রপার সাবস্টিটিউশনই ওই জায়গায় নেওয়া যায়, কিন্তু ক্রিকেটে তো ওই রকম প্রপার কোনো মানে সিস্টেম নেই। আর এছাড়া মানে আমি মনে করি মানে আমি যে নিয়মটা একটু আগে বললাম, ওই আইসিসির তরফ থেকে ওই একটা প্রপার মেডিকেল একটা স্ট্রং টিম তারা গঠন করতে পারে, যেখানে ইনজুরি রিপ্লেসমেন্ট নিয়ে ওই ফেয়ার যে আর কি রুলসটা বা বেন স্টোকস যে ব্যাপারটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন ওই মিস ইউজ যাতে সেটা না হয়, মানে সেই ব্যাপারটা যাতে প্রপার মেনটেন করা যায়, সেইটা আর কি স্ট্রংলি ওই জায়গায় রেকমেন্ডেড হবে যদি আইসিসির একটা স্ট্রং মেডিকেল টিম যে কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটে মাঠে উপস্থিত থাকে, তারা একবারে নিরপেক্ষভাবেই আর কি প্লেয়ারদেরকে জাজ করবে। আর এছাড়া ফুটবলের মতো ক্রিকেটেও যদি ওই রকম মানে সাবস্টিটিউশনের রুলস যদি চালু করে আইসিসি, ধরুন মানে ওই সর্বোচ্চ 2টা বা 3টা রিপ্লেসমেন্ট বা সাবস্টিটিউশন যদি ক্রিকেটেও চালু করে আইসিসি, তাহলে এর থেকে বেটার অপশন কিন্তু আর হতে পারে না। তাহলে ওই পার্টিকুলার নিয়মের জন্য মানে ইনজুরিতে পড়া কোনো ক্রিকেটার ম্যাচের মাঝখানেও কিন্তু বদলে ফেলা যাবে। তাহলে ওই একটা কম প্লেয়ারকে নিয়ে পরবর্তীতে মানে টিমগুলো এখন এই মুহূর্তে যে সাফারটা করে সেই আশঙ্কাটাও থাকবে না,
রিপ্লেসমেন্টটাও হবে প্রপার নিয়মের মধ্যে থেকেই আর কি এই ব্যাপারটা ঘটলেও ঘটতে পারে। তো এই জায়গায় খেয়াল করে দেখুন, মানে ধরুন কোনো বোলার মানে একটা পার্টিকুলার ডেতে তার ভালো সময় যাচ্ছে না, ধরুন মানে একটা ওয়ানডে ম্যাচে তিনি প্রথম 4 ওভারেই ধরুন 50 রান দিয়ে দিয়েছেন, আবার অথচ তিনি দলের স্ট্রাইক বোলার। তো সেই পার্টিকুলার বোলারটাকে তো ওই ক্যাপ্টেন পরবর্তীতে আর সেভাবে ইউজ করতে চাইবেন না। আর হাতে ধরুন তার বোলিং অপশনও খুব একটা বেশি নেই, ওই 5টাই বোলিং অপশন আছে, মানে তাকে বাধ্য হয়ে ওই বোলারটাকে দিয়ে বোলিং করাতেই হবে। তো তখন এই জায়গায় যদি ওই সাবস্টিটিউশনের বা ওই ফুটবলের মতো ওই রিপ্লেসমেন্টের যদি থিওরিটা চালু থাকে, তাহলে ওই পার্টিকুলার প্লেয়ারটার বা ওই বোলারের পরিবর্তে আরেকটা অন্য কোনো বোলারকে যদি ডাগ আউট থেকে ডেকে নেয় ওই সাবস্টিটিউশনের নিয়মের ভেতর থেকে, তাহলে তো ওই বাকি যে 6টা ওভার ওই পার্টিকুলার বোলারের কোটার বাকি রয়েছে, ওই রিপ্লেসমেন্ট বোলারটা তো মানে তার ওই কোটার ওভারটা কমপ্লিট করে দিতেই পারেন। তাহলে তো ডেফিনেটলি এই জায়গায় মানে ওই ক্যাপ্টেনকে ওর আশঙ্কা প্রকাশ করতে হবে না যে পার্টিকুলার বোলারটার খারাপ দিন যাচ্ছিল তাকে দিয়ে আর বোলিং করাতে হবে না, আর রিপ্লেসমেন্টটা ওই জায়গায় প্রপারলি হয়ে গেল নিয়মের মধ্যে থেকেই। আর এছাড়া ব্যাটারদের ক্ষেত্রে আমি মনে করি এই নিয়মটা কিন্তু মানে বজায় রাখতেই পারে আইসিসি। ধরুন কোনো ব্যাটার মানে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরির কবলে পড়লেন, ধরুন তার পরবর্তীতে ব্যাটিং করার মতো মানে তার আর কন্ডিশন নেই, তো মানে রান যখন চেস করতে হবে এরকম একটা খুবই গুরুত্বপূর্ণ টাইমে, তো একজন ব্যাটারকে কম নিয়ে যদি কোনো টিমকে রান চেস করতে হয়, যদি একটা বড় রানের টার্গেট থাকে, তাহলে তো ডেফিনেটলি ওই টিমটা যথেষ্ট বিপদে পড়ে যাবে। তো সেই ব্যাটারের আর কি প্রপার মানে পরীক্ষা করে আইসিসির ওই মেডিকেল টিম বা আর কি স্ট্রং যে আর কি কোর্ট টিমটা মাঠে উপস্থিত থাকবে, তারা যদি মনে করে হ্যাঁ প্লেয়ারটা আর মাঠে নামার মতো অবস্থায় নেই, তাহলে ওই সাবস্টিটিউশনের তারা অনুমতি দেবে, আর ডাগ আউটে বসে থাকা যে কোনো একজন ব্যাটার মানে ওই ইনজুর্ড ব্যাটারকে রিপ্লেস করে পরবর্তীতে তিনি মাঠে নামবেন, নেমে পারফর্ম করবেন। ফুটবলের মতো ক্রিকেটেও যদি আইসিসি এই রুলসটা চালু করে, তাহলে আমি মনে করি ডেফিনেটলি এই ইনজুরি রিপ্লেসমেন্ট বা কনকাশন সাবস্টিটিউট নিয়ে যে এখন এই অপব্যবহার বা এই মানে অ্যাবিউসের যে আর কি আশঙ্কাটা রয়েছে সেটা যেমন ডেফিনেটলি কেটে যাবে, তাহলে এই নিয়মটার আন্ডারে একটা ফেয়ার গেম কিন্তু আমরা পরবর্তীতে দেখলেও দেখতে পারি, যদি এই পার্টিকুলার ব্যাপারটা আইসিসি একটু গভীরভাবে ভেবে দেখে। আর খেয়াল করে দেখুন, বেন স্টোকস তো ওই ব্যাপারটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন, তিনি একদম তো সরাসরি নাই বলে দিয়েছিলেন ইনজুরি রিপ্লেসমেন্ট মানে ক্রিকেটে তিনি চান না। আর তার ঠিক পরের ম্যাচেই ওভালে ক্রিস ওকস তিনি কিন্তু ম্যাচ চলাকালীনই ওই কাঁধের একটা ভয়ঙ্কর চোটে পড়লেন, আর যে কারণে কিন্তু তার পরবর্তীতে তিনি ম্যাচে সেভাবে পার্টিসিপেটই করতে পারলেন না। যদিও তাকে ওই ভাঙা কাঁধ নিয়ে এক প্রকার বাধ্য হয়ে নামতে হয়েছিল মাঠে দলের হার বাঁচানোর জন্য, তো সেটা নেমেও তো কোনো লাভ হয়নি। তো বেন স্টোকস মানে এখন তিনি কিন্তু মানে তার নিজের স্বীকারোক্তি ফিরিয়ে নিলেও নিতে পারেন, তিনিও কিন্তু এখন ওই গৌতম গম্ভীরের সুরেই সুর মিলিয়ে বলতে পারেন, যেহেতু তারা টেস্ট ম্যাচটা হেরে গেছে ওই মানে ক্রিস ওকসের সার্ভিসটা তারা ওই পার্টিকুলার ওভাল টেস্টে প্রপারলি পায়নি বলে। তো আমিও এই জায়গা থেকে মনে করছি ফুটবলের মতো ক্রিকেটেও এরকম মানে রিপ্লেসমেন্টের ব্যাপারটা আইসিসি ভেবে দেখলেও দেখতে পারে, সেটা ইনজুরি রিপ্লেসমেন্টই হতে হবে আমি বলছি না, মানে ওই রকম প্রপার 2টা বা 3টা রিপ্লেসমেন্ট যদি ম্যাচ চলাকালীন সময় করা যায়, তাহলে যে কোনো ক্রিকেটার ইনজুরির কবলে পড়লেও মানে সেই পার্টিকুলার নিয়মের মধ্যে থেকেই ওই ইনজুরি রিপ্লেসমেন্টটাও যেমন কভার হয়ে যাবে, কনকাশন সাবস্টিটিউটেরও যদি প্রয়োজন পড়ে সেটাও তারা একইভাবে কভার করে নেবে, বা কোনো প্লেয়ারকে পরবর্তীতে মাঠে নতুন করে রিপ্লেস করে নেবে ওই ডাগ আউট থেকে। তো আপনারা কি আমার এই প্রস্তাবগুলোর সাথে একমত হবেন, নাকি আপনাদের এই বিষয়ে অন্য কোনো ভাবনা চিন্তা আছে? কমেন্টে জানান।